আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা অনেক ফ্রি ভিডিওস আমাদের দেখতে চান, সিম্পল স্কিলস এট লিমিটেড পেজে গিয়ে ভিডিওস অপশনে গিয়ে আমার ফ্রি ইংলিশ প্লেলিস্টটা দেখে ফেলবেন, যেখানে অনেক ভিডিওস আছে, সামনে আরো অনেক ভিডিওস যুক্ত করা হবে। তাহলে চলেন আজকে আমরা শুরু করে ফেলি। আপনারা অলরেডি দেখেন আমার এখানে পিছনে একটা বাক্য আমি লিখে ফেলেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো রুলের মাধ্যমে শেখা না, বরং শিখতে যেয়ে যদি কখনো কোনো রুলের সিস্টেম আসে, সেই প্রসেসে আমরা মূলত আজকে খুব সিম্পল একটা ওয়েতে একটা ফরম্যাট শিখবো এবং কিভাবে আমাদের নর্মাল ইংলিশ থেকে এটাকে স্মার্ট ইংলিশে আমরা কনভার্ট করতে পারি। আমরা যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার, একটা সমসাময়িক বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার এখনো অনেক নীতি হালনাগাদ করেনি। সাধারণত যেটা হয় যে তারা বেশ কিছু প্রসেস তারা চেঞ্জ করতে চাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে হালনাগাদ করেনি। তো আপনি সিম্পল যে জিনিসটাকে বলতে পারেন, আমরা যেভাবে কথা যে আমি বলি যে আমি কোনো কিছু করিনি। ফর এক্সাম্পল আপনি বললেন আমি একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করিনি, আপনি বলেন আই হ্যাভ নট সাবমিট, না বলে আপনি বলেন আই হ্যাভ নট সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করিনি। আপনি বলেন যে আই না বলে এটাকে বলে ফেললেন যে আপনি ফর এক্সাম্পল আপনি বলে ফেললেন যে হি, এবং আপনি বলে ফেললেন যেটা হ্যাভ না হয়ে এটাকে ফর এক্সাম্পল আপনি হ্যাজ বলে ফেললেন যে হি হ্যাজ নট সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট, সে অ্যাসাইনমেন্টটা সাবমিট করেনি। তো এখানে আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করিনি, আই হ্যাভ নট সাবমিটেড, সে অ্যাসাইনমেন্টটা সাবমিট করিনি, হি হ্যাজ নট সাবমিটেড। এই জিনিসটাকে আপনি এভাবে লিখেছেন, সাবমিট করেননি, আপনি এটাকে এটাও লিখতে পারতেন হি ডিড নট সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। এই দুটাই তো আমাদের হচ্ছে রেগুলার ফরম্যাট, যে এতদিন আমরা যেটাকে যেভাবে জেনেছি। হ্যাঁ, সো আই হ্যাভ নট সাবমিটেড অথবা আই ডিড নট সাবমিট, আমি সাবমিট করিনি বা সে সাবমিট করেনি। এখানেও সে একইভাবে আপনি বলতে পারতেন অন্তর্বর্তীকালীন সরকার এখনো অনেক নীতি হালনাগাদ করেনি। তার মানে আপনি এই যে প্রসেসটা আছে এবং এই যে প্রসেসটা আছে, এই দুইটার যে কোনো একটা নিয়ে আপনি করতে পারতেন যে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের প্রথম জিনিস জানা দরকার যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা ইংলিশ কি। এটা একটা সুন্দর ইংলিশ আছে, আমরা যদি বলি ইন্টারিম গভর্নমেন্ট। এটা কি? ইন্টারিম গভর্নমেন্ট। তো আমরা লিখে ফেললাম ইন্টারিম গভর্নমেন্ট। তারা আমরা কি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট এখনো অনেক নীতি হালনাগাদ করেনি। তাহলে আপনি বলতে পারতেন ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ নট হালনাগাদ করার ইংলিশটাকে আপনি বলে দিতে পারতেন। কিন্তু আমরা এই সিস্টেমে করব না। হ্যাঁ, আমরা ওটাকে না করে আমরা একটা নতুন সিস্টেম করব। যখন কোনো কিছু এই জাতীয় হয় তখন সেটাকে আমরা যেটা করতে পারি, am is are yet to, এই am is are yet to এর পরে আমরা কি করব, ভার্বের বেস ফর্ম করে ফেলবো। আমরা অনেকবার অনেক ক্লাসে আমি বলেছি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে সেক্ষেত্রে আমি am is are yet to এর কথা বললাম। ফর এক্সাম্পল আপনি বললেন আমি এখনো সাবমিট করিনি, আপনি কি বলবেন I am yet to submit, I am yet to submit the assignment, the assignment। আপনি বললেন সে এখনো অ্যাসাইনমেন্টটা সাবমিট করেনি, আপনি কি বলবেন হি ডিড নট সাবমিট, না বলে আপনি বলতে পারেন হি ইজ ইয়েট টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে কিন্তু এটা দিয়ে দিতে হবে, রাইট? এরকম করে আপনি যখনই কোনো কিছু শিখবেন তখন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। সো আপনি বলেন হি ইজ ইয়েট টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে আপনি বলেন আমি এখনো তাকে কল করিনি, আপনি বলেন আই এম ইয়েট টু কল হিম। আপনি বলেন তারা এখনো আমাকে ইনভাইট করেনি, দে আর ইয়েট টু ইনভাইট মি, তারা আমাকে এখনো ইনভাইট করেনি। এইভাবে অনেক বাক্য আপনি করে ফেলতে পারবেন, কিন্তু আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বাক্যটাকে করে ফেলা। অন্তর্বর্তীকালীন সরকার এখনো অনেক নীতি হালনাগাদ করেনি। আপনি বললেন ইন্টারিম গভর্নমেন্ট, আপনি এটাকে বলতে পারেন, আপনি এভাবেও বলতে পারেন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ ইয়েট টু। এই হালনাগাদ করার ইংলিশ কি? সিম্পল, আপডেট। কোনো কিছু আপনি আপডেট করা, ঠিক আছে? তাহলে আপনি কি বললেন, দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ ইয়েট টু আপডেট অনেক পলিসিস। আপনি আল্লাহ অফ বলতে পারেন, আল্লাহ অফ না বলে যদি আপনি বলেন আ নাম্বার অফ, এই আ নাম্বার অফ যে জিনিস মেনিও এই একই জিনিস। হ্যাঁ, আপনি বলেন আ নাম্বার অফ পলিসিস, আপনি আ নাম্বার অফ পলিসিস বলে ফেললেন, ঠিক আছে? তাহলে আপনি সেক্ষেত্রে বলে ফেলেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ ইয়েট টু আপডেট আ নাম্বার অফ পলিসিস, রাইট? তাহলে এই একইভাবে আমরা যদি আরও অনেক বাক্যগুলোকে দেখি, সেগুলো আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব। এবং এই am is are yet to দিয়ে, তাহলে এখানেই যদি আমি বললাম ইন্টারিম গভর্নমেন্ট এখনও হালনাগাদ করেনি, এখানে XYZ যে কারো দিয়ে কিন্তু আপনি এই am is are yet to দিয়ে বাক্য করতে পারেন। সো লadies and gentlemen, এই বাক্যটাকে করতে গিয়ে আমরা যে am is are yet to যে সিস্টেমটাকে শিখলাম, এই সিস্টেমে আপনি আরও অনেক বাক্য বানিয়ে
কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। আর লার্নিং এই স্কিল সেটের সাথেই থাকুন। আর একটা কথা মাথায় রাখবেন, নিজের স্কিল ডেভেলপমেন্টের সময় দিন, অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।